আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুন্ডা ভিজেল 2014 মডেলের হাইব্রিড এডিশনের গাড়িটি আমরা আপনাদেরকে পূর্বের একটি ভিডিওতে বলেছি যে ভিডিওটা লং হওয়ার কারণে আমরা কেটে পুনরায় আরেকটি ভিডিও করতেছি। এই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে গাড়িতে আমি ইগনিশন সুইচ দিলাম। খুব লক্ষ্য করেন এবং খেয়াল করেন এখানে যে মেল ফাংশন আসতেছে, মেল ফাংশনগুলো আগে দেখেন আপনারা। এখানে 10টা মেল ফাংশন, 10টার মতো মেল ফাংশন আসতেছে। ইগনিশন সুইচ দেওয়া, হ্যাঁ, পাওয়ার সিস্টেম, ব্রেক সিস্টেম, ABS সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম, ABS সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল, হ্যাঁ, যে CTBA, এই হলো মেল ফাংশনগুলো। ঠিক আছে, আপনারা দেখছেন আশা করি। তো আমরা এখন গাড়িটি স্ক্যান করে আপনাদেরকে দেখাই। আপনারা আসলে খুব লক্ষ্য করেন, যদি আমরা প্রত্যেকটা গাড়ি ভিডিওর ক্ষেত্রে আমরা আপনাদেরকে সব একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি এবং যেন আপনারা এগুলো বুঝতে পারেন, এই বিষয়গুলোর প্রতি আমরা খুব লক্ষ্য রাখি এবং লক্ষ্য রেখে তারপর আপনাদেরকে আমরা এগুলো দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তার কারণ হলো যেন আপনারা বুঝতে পারেন। আমি গাড়িটি স্টার্ট করি, আপনারা বিসমিল্লাহি তাওয়াক্কালতুল্লাহ, দেখেন এটা কিন্তু, এই যে দেখেন 12 ভোল্টের ব্যাটারিকে, মানে হাইব্রিড ব্যাটারি কিন্তু এটা চার্জ করতে পারতেছে না। ঠিক আছে, দেখেন কোনো ইয়ে নাই। ঠিক আছে, এটা আবার আপনাদেরকে আমরা দেখাই। আবার দেখাইতেছি আপনাকে। এটা 14 মডেল, যেখানে চেসিস নাম্বার সব কিছু চলে আসছে। এই যে আগে স্টার্ট করে নেই গাড়ি, কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়। সাউন্ডটা পান কিনা আমি জানি না, গাড়ি কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়। এই যে দেখেন, এই যে এটা হলো হাইব্রিড ব্যাটারি সিস্টেমের, এটা মেল ফাংশন জ্বলে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন গাড়িটি স্ক্যান করতেছি। হ্যাঁ, তো স্ক্যানটা এই জন্য করতেছি যেন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন। এর পাশাপাশি আপনাদেরকে আমরা তো গাড়ি স্টার্ট করে দেখাইলাম, এর পাশাপাশি যে জিনিসটা হলো, এই যে দেখেন IMA তে কোড আছে। আমরা আপনাদেরকে দেখাবো হলো, এটা হইতে থাকুক, সময় লাগে। আমরা বাহিরে আপনাদেরকে আমরা একটা নজর ইয়েটা দেখে নিয়ে আসি, কি বলে, এখানে হলো এটা ডুয়েল ক্লাচ অ্যাকচুয়েটরটা, এটার নিচে। এই যেটা তেল কম, এটাতে আমরা তেল ঢালছিলাম তখনকার, যখন আমরা এই গাড়িটি আনতে গেছিলাম তখন। এটাতে তেল কিন্তু ভরপুর। ঠিক আছে, এটাতে তেল ভরপুর আর এটার তেল কম। এটার তেল খেয়াল করেন, এটার তেল কম। ঠিক আছে, তো এটাতে আমরা একদম ফুল করছিলাম, করে তারপর আমরা গাড়ি চালিয়ে আনার ট্রাই করছি, বাট এটা সম্ভব পসিবল হয় নাই। এটা ইয়ে করতেছিল। আর নিচের অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন এক ফুট করে পড়তেছে। এই যেগুলো সব পড়ছে, যদিও এটা কয়েকদিন যাবত আমাদের এখানে ছিল রাখা। খুবই খেয়াল করেন, এই যে তেল পড়তেছে।
এই হলো বিষয়। তো আমরা এটা ডিসিডিটা খুলবো, এর আগে চিন্তা করতেছি আপনাদেরকে আমরা একটা নজর আসলে সম্পূর্ণ স্টেপগুলো দেখিয়ে নেওয়ার। যদি এখানে স্ক্যানিং এখনো শেষ হয়নি, আপনারা ড্যাশবোর্ড দেখতেছেন, ড্যাশবোর্ডের মেল ফাংশনগুলো এখানে এখনো স্ক্যানিং শেষ হয়নি। ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম স্টিল দেখানোর জন্য, কারণ এই গাড়ির কাস্টমাররাও চাইলে এগুলো দেখতে পারবে যে অ্যাকচুয়ালি তার গাড়ি আমরা কী কাজ করতেছি, কী সমস্যা ছিল আর কী কাজ করলাম, কী সমাধান হইলো। হ্যাঁ, আমাদের এই হলো বিষয়, আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কারণ কাস্টমার গাড়ির কাছে বসে থাকা পসিবল না। ঠিক আছে, তো এই জন্য মূলত এই ধরনের ইয়েগুলো হয়ে থাকে। দেখেন আমি একদম ডিরেক্টলি আপনাদেরকে আমি স্ক্যান করে দেখাচ্ছি এবং ত্রুটিগুলো কী পরিমাণে কী ত্রুটিগুলো আছে প্রত্যেকটা ত্রুটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা হলো ব্যাটারি বসে যাওয়ার কারণে এই মেল ফাংশনগুলো আসছে। এই যে এখানে যে 10টা মেল ফাংশন, খালি একটা ছাড়া, যেটা হলো ব্যাটারি গ্রাফট আপনারা দেখছেন, আশা করি আপনারা বুঝতেও পারছেন। ঠিক আছে, একমাত্র ব্যাটারি গ্রাফটা এখানে দেখেন, ইঞ্জিনে সিলিন্ডার নাম্বার 2 আর সিলিন্ডার নাম্বার 4, হ্যাঁ, মিসফায়ার করছে, র্যান্ডমলি মিসফায়ার, গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর এখানে আছে কি, এখানে আছে হলো গিয়ে রোটার মোটর পজিশন সেন্সর। হ্যাঁ, রোটার মোটর পজিশন, যেটা গিয়ার বক্সের ভিতরে। এই হলো বিষয়। তো সবগুলো জিনিসই আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা দেখছেন এবং বুঝছেন এবং বুঝতেছেন। এই হলো বিষয়। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।